أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا ناجيتم يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول إذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقة. يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول إذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقة. ذلك خير لكم وأطهر. ذلك خير لكم وأطهر. فإن لم تجدوا فإن الله غفور رحيم. فإن لم تجدوا فإن الله غفور رحيم. يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول
يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول إذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقة إذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقة ذلك خير لكم وأطهر ذلك خير لكم وأطهر فإن لم تجدوا فإن الله غفور رحيم فإن لم تجدوا فإن الله غفور رحيم أأشفقتم أن تقدموا بين يدي نجواكم صدقات أأشفقتم أن تقدموا بين يدي نجواكم صدقات فإذ لم تفعلوا وتاب الله عليكم فإذ لم تفعلوا وتاب الله عليكم فأقيموا الصلاة فأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الله ورسوله
فأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الله ورسوله. والله خبير بما تعملون. والله خبير بما تعملون. أأشفقتم أن تقدموا بين يدي نجواكم صدقات. أأشفقتم أن تقدموا بين يدي نجواكم صدقات. فإذ لم تفعلوا وتاب الله عليكم فأقيموا الصلاة. فإذ لم تفعلوا وتاب الله عليكم فأقيموا الصلاة. فأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الله ورسوله. فأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الله ورسوله. والله خبير بما تعملون. والله خبير بما تعملون.
يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول إذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقة صدقة দ্রুত পড়তে হবে ذلك خير لكم وأطهر فإن لم تجدوا فإن الله غفور رحيم أأشفقتم أن تقدموا بين يدي نجواكم صدقات فإذ لم تفعلوا وتاب الله عليكم فأقيموا الصلاة فأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الله ورسوله والله خبير بما تعملون আমরা যে দুই আয়াত পড়লাম এই দুই আয়াতের আমরা এখন অর্থটা দেখি আল্লাহ তাআলা জাল্লা শানহু এই দুই আয়াতে কি বলেছেন আমরা আজকে পড়েছি 12 এবং 13 নম্বর আয়াত সূরা আল মুজাদালা আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীগণ বা হে ঈমানদারগণ ও হে যারা ঈমান এনেছো তাদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছেন ইযা নাজাইতুম ইযা মানে যখন নাজাইতুম তোমরা একান্তে কথা বলো আর রাসূলের সাথে ফাকাদ্দিমু তখন তোমরা উপস্থাপন করবে পেশ করবে বাইনা ইয়াদাই নাজওয়াকুম বাইনা মাঝে মাঝে ইয়াদাই নাজওয়াকুম তোমাদের কথা বলার পূর্বে তোমরা পেশ করবে সাদাকা সাদকা যালিকা খাইর এটাই উত্তম ওয়া আতহার
এবং বিশুদ্ধতম বা পবিত্রতম। ফাইন লাম তাজিদু, ফা মানে অতঃপর, ইন মানে যদি, লাম তাজিদু তোমরা না পাও, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, ফাইন্নাল্লাহা তবে নিশ্চয়ই আল্লাহ, গফুরুর রহিম ক্ষমাশীল দয়াময়। তাহলে আয়াতের অর্থ হচ্ছে, হে মুমিনগণ, যখন তোমরা রাসূলের সাথে একান্তে কথা বলতে চাও, তখন তোমরা এরকম কথা বলার পূর্বে তোমরা সদকা করবে, মানে কিছু সদকা পেশ করবে। এটি তোমাদের জন্য খৈর, উত্তম, এটি তোমাদের জন্য উত্তম এবং পবিত্রতম। কিন্তু যদি তোমরা সেটাতে সক্ষম না হও, তবে আল্লাহ ক্ষমাশীল এবং অতীব দয়ালু। তারপরের 13 নম্বর আয়াত, আশফাকতুম, মানে কি, আশফাকতুম তোমরা ভয় পেয়েছো, আশফাকতুম তোমরা ভয় পেয়েছো কি, বা তোমরা কি ভয় পেয়েছো, তুকাদ্দিমু, আন মানে যে, তুকাদ্দিমু তোমরা পেশ করবে, উপস্থাপন করবে, দিবে, বাইনা ইয়াদাই নাজওয়াকুম তোমাদের কথা বলার পূর্বে, সাদাকাত সদকা, ফাইদ লাম তাফআলু, ফা মানে অতঃপর, ইজ মানে যদি, অতঃপর যদি, লাম তাফআলু তোমরা করতে না পারো, ওয়া তাবা, ওয়া এবং তাবা ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন আল্লাহ, আল্লাহ আলাইকুম তোমাদেরকে, ফাকিমুস সালাহ অতএব তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাহ এবং তোমরা যাকাত দাও, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ, ওয়া আতিউ এবং তোমরা অনুসরণ করো আল্লাহ, আল্লাহর, ওয়া রাসূলাহু এবং তার রাসূলের, আল্লাহ এবং তার রাসূলের তোমরা অনুগত্য করো। আল্লাহু খাবীর, আর আল্লাহ তাআলা খবর রাখেন, তিনি অবহিত, বিমা তা'মালুন তোমরা যা করো। এই আয়াতের অর্থ হচ্ছে, তোমরা কি ভয় পেয়ে গেলে যে আল্লাহ রাসূলের সাথে একান্ত পরামর্শের জন্য তোমরা সদকা পেশ করবে কথা বলার পূর্বে? হ্যাঁ, যখন তোমরা তা করতে পারলে না আর আল্লাহ তোমাদের ক্ষমা করে দিলেন, তখন তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্যক অবগত, বা সে সম্পর্কে আল্লাহ তাআলা খবর রাখেন, তিনি জানেন। আচ্ছা, যেহেতু মনের মধ্যে একটু প্রশ্ন জাগাই স্বাভাবিক যে আল্লাহ রাসূলের সাথে কথা বলতে গেলে আগে সদকা করার বিধান এটা কেমন, আমরা অল্প একটু এটা নিয়ে কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন যে তিনি জনশিক্ষা, জনসংস্কারের যে সমস্ত কাজ, এই কাজে তিনি দিন রাত তিনি ব্যস্ত থাকতেন, মাশগুল থাকতেন। সাধারণ মজলিস সমূহে উপস্থিত লোকজন তার অমীয় বাণী শুনে উপকৃত হতো। এই সুবাদে কিছু লোক তার সাথে আলাদাভাবে গোপন কথাবার্তা বলতে চাইলে তিনি সময় দিতেন। বলা বাহুল্য, প্রত্যেক ব্যক্তিকে আলাদা সময় দেয়া যেমন সময় সাপেক্ষ, তেমনি কষ্টকর ব্যাপার। এতে মুনাফিকদের কিছু দুষ্টুমিও শামিল হয়ে গিয়েছিল। তারা খাঁটি মুসলিমদের ক্ষতি সাধনের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একান্তে গমন এবং গোপন কথা বলার সময় চাইত এবং দীর্ঘক্ষণ পর্যন্ত কথাবার্তা বলত। কিছু অজ্ঞ মুসলিমও স্বভাবগত কারণে কথা লম্বা করে মজলিসকে একেবারে দীর্ঘায়িত করে ফেলত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বোঝা হালকা করার জন্য আল্লাহ তাআলা প্রথমে এই আদেশ অবতীর্ণ করলেন যে, যারা আল্লাহ রাসূলের সাথে একান্তে কান কথা বা ফিসফিসানি বা একান্ত কথা যারা বলতে চায়, তারা প্রথমে কিছু সদকা প্রদান করবে। তো এই নির্দেশ যখন আসলো, এই নির্দেশের পর অনেকেই এই একান্তে কথা বলা থেকে বিরত থাকলো। এরপর আল্লাহ তাআলা পরবর্তী আয়াত নাজিল করে মুমিনদেরকে তা থেকে অব্যাহতি দিয়ে দিলেন। ফলে কারা সত্যিকার মুমিন আর কারা কপট, তা সেটি ধরা পড়ে গেল। অর্থাৎ যারা সত্যিকার মুমিন ছিল তারা তো তখনও সদকা দিয়েই, যেহেতু আল্লাহ রাসূলের সাথে কথা বলতে হবে, সদকা দিয়েই কথা বলার চেষ্টা করত। কিন্তু যেইগুলো মুনাফিক ছিল সেগুলো তো আর মূলত প্রকৃতপক্ষে কথা বলার দরকার ছিল না, ওরা তো সময় ক্ষেপণ করতে চাইতো। তো যখন এই সৎকা করার কথা আসলো, তখন আর ওরা দেখা গেল সেই সময় আর কথা বলা থেকে বিরত থাকলো। পরবর্তীতে আল্লাহ আবার এই যে পরের আয়াতে এটা আল্লাহ আবার মাফ করে দিলেন, ওয়াতাবাল্লাহ, আল্লাহ এটাকে ক্ষমা করে দিলেন। তো এই ফাঁক দিয়ে যেটা লাভ হলো সেটা হচ্ছে কারা মুমিন আর কারা মুনাফিক এটা স্পষ্ট হয়ে গেল। কারো কোনো প্রশ্ন আছে ব্যাপারে, এই দুই আয়াতের ব্যাপারে কোনো প্রশ্ন আছে?